বাংলার বুকে এত বড় চুরি, এত কেলেঙ্কারি বাংলার মানুষ কোনোদিন দেখেনি। কাক্কু চার্জশিটে ওদের মোষটা, কালীঘাটের মোষটারও নাম চলে এসছে। বাংলার দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় আমরা একটা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছি, যে ইঁদুরে চুরি করছে না মানুষে চুরি করছে ওপর আলাই জানে। পুলিশ আজকে দলদাসে পরিণত হয়ে গেছে, তৃণমূলের গোলাম হয়ে গেছে। কতজন জেল খাটছে সেই ওয়াকআপ ড্যাং ড্যাং করে মেনে নিল। লম্বা টুপি গোল টুপি তারা ওয়াকআপ সম্বন্ধে জানে না, ওয়াকআপ মাকে না খায় না গায়ে দেয় সেটা জানে না। মরা ছেলে কোলে নিয়ে কেঁদে কোনো লাভ নেই। বারাসাত মেডিকেল কলেজ, সেখানে একটা রোগীর মৃতদেহ থেকে চোখ উধাও, চোখ ইঁদুরে নিয়ে গেছে এমনটাই বলা হচ্ছে প্রশাসন সূত্রে। বলছি স্যার, একটা রোগীর চোখ কীভাবে যেতে পারে বলুন তো এই রাজ্যে? দেখুন, আমাদের বাংলার 30 বছর ধরে কংগ্রেস সরকার ছিল, 35 বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল, আর 15 বছরে মমতা বাবুর খালাস সরকার এসছে। কিন্তু বাংলার বুকে এত বড় চুরি, এত কেলেঙ্কারি বাংলার মানুষ কোনোদিন দেখেনি। মানে বাংলার মানুষ চোরতারি ছিল, বলতো বামফ্রন্ট চুরি, কিন্তু বামফ্রন্টের চুরি ধরা পড়েনি। কিন্তু এদের চুরি এমন চুরি যে ওদের শিক্ষামন্ত্রী জেলে গেল, এমন চুরি খাদ্যে যে ওদের বালুচরে খাদ্যমন্ত্রী জেলে গেল। চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি যে রাজসাক্ষী হয়েছে, ইট চুরি বালি চুরি ইত্যাদিতে যার নাম জড়িয়েছে, সে জেলে চলে গেল। ওদের একটা বস ছিল, বলতো কাকু, সে আবার বলতো আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে। সেই কাকু চার্জশিটে ওদের মোষটা, কালীঘাটের মোষটারও নাম চলে এসছে। আমরা চাকরিরত অবস্থায় অভয়াকাণ্ড, যেটা বাংলার ইতিহাসে কেউ হয়নি, সেটাও দেখতে পেলাম। আমরা ভোটে জেতার পরে আনন্দ করতে গিয়ে একটা বাচ্চা তামান্না খুন হয়ে গেল। এটাও বাংলার মানুষকে দেখতে হলো, যেটা কেউ বামফ্রন্টের আমলে বা কংগ্রেস আমলে দেখে, সেটাও দেখতে হলো। আমরা ধর্ষণকাণ্ড, পার্কস্ট্রিটে কসবাকাণ্ড, সেটাও দেখতে পেলাম। আমাদের এই বাংলার বুকে 26,000 ছেলে এক পো দুধে 7 পো পানি মেরেও আজকে সেটাও দেখতে পেলাম যে 70 পাওয়া ছেলে চাকরি পেল না, 80 পাওয়া ছেলে চাকরি পেল না, 90 পাওয়া ছেলে চাকরি পেল না। তারা আজকে আল্লাহকে নাম পার দে দে বাবা বলে রাস্তায় বসে আছে। আজকে বাংলার হতভাগ্য, বাংলার মানুষ হতভাগ্য, বাংলার দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় আমরা একটা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছি, যে নন্দীগ্রামে ওকে ও বলেছে না আমাকে ধাক্কা দিলে আমি ভারত হিলিয়ে দেবো। তো নন্দীগ্রামে ভোটের সময় ওকে কে ধাক্কা দিয়েছিল? যে পায়ে ব্যান্ডেজ করে ওকে হুইল চেয়ারে বসতে হয়েছিল, ধাক্কা দিয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলাতে পারলো না, শুভেন্দুর কাছে হেরে মাধ্যমিকে ফেল, আবার দুবারা পরীক্ষা দিয়ে উনি ভবানীপুরে ভোটে দাঁড়িয়ে জিতল, অর্থাৎ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। তার রাজত্বে গরু চুরি, বালি চুরি, ইট চুরি, খাদ্য চুরি, রেশন চুরি, ধর্ষণ কাণ্ড ইত্যাদি ইত্যাদি সব দেখল। কিন্তু মরা মানুষের চোখ চুরি, এটাও ভারতবর্ষের ইতিহাসে প্রথম। কারণ ওরা বলছে ইঁদুরে খোপল নিয়েছে। তা আপনার বাড়িতে বৌমা যদি রান্না করে তাহলে সেই রান্নাটা ঢেকে ঢুকে রাখার দায়িত্ব কার? তাহলে বৌমার। তাহলে ওই হসপিটালের সুপার কি করছিল?
ওই হসপিটালের রেজিস্ট্রার কী করছিল, বাংলার স্বাস্থ্যমন্ত্রী কী করছিল, বাংলায় স্বাস্থ্য বিভাগ কী করছিল, তারা কি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? যে বডি প্রিজার্ভ করার জায়গা আছে, তাহলে সেই প্রিজার্ভ কেন্দ্রে না রেখে এমন জায়গায় রেখেছে যে ইঁদুরে চুরি করছে না মানুষে চুরি করছে ওপর আলাই জানে। সেটাও আজকে দেখতে হলো। এরই নাম হচ্ছে বাংলা। এটা বাংলার মানুষের দুর্ভাগ্য, এটা বাংলার সনাতনীদের দুর্ভাগ্য, এটা বাংলার রাষ্ট্রবাদী মুসলমানদের দুর্ভাগ্য, এটা বাংলার মানুষের কাছে দুর্ভাগ্য। স্যার, কলকাতার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তিনি পুলিশ হয়ে একজন দলের প্রচার কীভাবে করতে পারেন বলুন তো? দেখুন, বাংলার পুলিশ যারা ডিএ চায় তাদেরকে বলে ডিএ কুত্তার মতো ভেউ ভেউ করবে না, কুত্তার মতো ভেউ ভেউ করবে না, অর্থাৎ তারা ডিএ পায় না। সরকারি কর্মচারী ডিএ পায় না, সরকারি কর্মচারীর মধ্যে পুলিশ পড়ে, তাহলে তারা ডিএ পায় না, ডিএ পায় না। তথাপি পুলিশ, বাংলার পুলিশ, অভয়াকাণ্ড যখন হলো, তৃণমূলের হুলিগান গেল, তখন বাথরুমে ঢুকল। বাংলার পুলিশ কলকাতার বুকে তৃণমূলের লোক ঢুকলে টেবিলের তলায় ঢুকে। বাংলার পুলিশকে চরাম গুরবাতাসা পাঁচনের বাড়ি সে পুলিশের বইয়ে ছাদ্য করে দিল, সে পুলিশের মায়ের গোষ্ঠীর ছাদ্য করে দিল, মানে কোনো কিছু মুখে আটকালো না। তথাপি সেই পুলিশ আজকে দলদাসে পরিণত হয়ে গেছে, তৃণমূলের গোলাম হয়ে গেছে, তৃণমূলের চামচে হয়ে গেছে। তাই পুলিশকে বলছি, উর্দিটা খুলে, যে পুলিশ তৃণমূলের প্রচার করছে যদি বাপ্পের বেটা হয় তাহলে উর্দিটা খুলে সে তৃণমূলের নাম লিখাক। তারপরে সে, যেমন আমার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বলেছিল তৃণমূল দল যে বিচারকের আসনে বসে থেকে ও বিজেপির কাজ করছে, আজাম ময়দান মে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেন অ্যান্ড দেয়ার ইস্তফা, চাকরি থাকা অবস্থা রেজিগনেশন দিয়ে সে ময়দানে আজা বলে বাপ্পের ব্যাটার মতো লড়াই করলো, তমলুকে তৃণমূলকে গোহারা হারিয়ে দিল। সেই পুলিশকে বলছি, যদি বাপ্পের ব্যাটা হয়, সে যদি সত্যি করে বাপ্পের ব্যাটা হয়, তাহলে সে তৃণমূলের মানে ঝান্ডাটা ধরে পুলিশের উর্দিটা খুলে, কারণ পুলিশ জাতকে কলঙ্কিত করেছে, পুলিশ সমাজকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত দাগ পুলিশকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তার উর্দিটা খুলে তৃণমূলের জার্সিটা পরে সে ইলেকশনে আসুক, দিয়ে তৃণমূল মেয়ে বোঝাইতে বলুক, মা মাটি মানুষ মুর্দাবাদ জিন্দাবাদ, যা খুশি বলুক। স্যার, একদম এই মুহূর্তে যে ভয়ঙ্কর তথ্য আসছে যে এসআইআর বন্ধ করার জন্য দিল্লি গেছেন ইলেকশন কমিশনের অফিসে কল্যাণ ব্যানার্জি সহ আরও অনেক সাংসদে, বলছে এসআইআর কি তবে কি বন্ধ হয়ে যাবে? কোন চুদির ব্যাটারা বলে রে, কোন হারামজাদারা বলে রে? উনি তো বলেছিলেন ওয়াকআপ মানছি না, মানব না, বাংলার বুকে হতে দেবো না, কার্যকরী করতে দেবো না। সেই ওয়াকআপকে কেন্দ্র করে মুর্শিদাবাদে কতগুলো মায়ের ছেলের জলজন্ত জোয়ান মারা গেল, কতজন জেল খাটছে। সেই ওয়াকআপ ড্যাং ড্যাং করে মেনে নিল। আমি সেদিনকে কোনো চ্যানেলে বসি না, বহু চ্যানেল আমাকে, কিন্তু আমি কোনো চ্যানেলেই বসি না। আমি হাইকোর্ট চত্বর ছেড়ে, হাইকোর্ট ছেড়ে যাই না, কারণ আমার হাইকোর্টেই রাত্রি হয়ে, স্যাটারডেতেও আমি ছুটির দিনেও আসি, আমার চেম্বার নিজস্ব আছে। সেই জায়গাতে একমাত্র ডিডি নিউজ চ্যানেলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে স্বরাষ্ট্র দপ্তরের ফোন পাওয়ার পরে আমি গেছি, এবং সেখানে ওয়াকআপ কি জিনিস, ওয়াকআপের যে বিল এসছে তাতে কি কি মুসলমানদের সুবিধা হবে, সবটাই কি কি অসুবিধা সেটাও তুলে ধরেছিলাম। যেটা সেদিনকে বলেছিলাম, যে লম্বা টুপি গোল টুপি তারা ওয়াকআপ সম্বন্ধে জানে না, ওয়াকআপ মাকে না খায় না গায়ে দেয় সেটা জানে না, তাদেরকে ভুলিয়ে দিচ্ছে মুসলমানদেরকে। নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। এ ফাঁদে তোমরা, মমতা বাবুর ফাঁদে
পা দিও না, কারণ মমতা বাবু দুটো হাত, দাঁত হাতির মতো, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। তা সেদিনকে একটা দাঁত দেখিয়েছিল, দিয়ে কিছু পাবলিক ভুলেই দিয়েছিল, তাই ওনার দাঁত সেদিনকে দেখানো হয়েছে। আন্দার কি বাত আজ ওয়াকফ বিল মেনে নিল। ঠিক একইভাবে বলেছিল এসআর করতে দেবো না আমি জিন্দা থাকতে, তো এসআর তো চালু হয়ে গেল, এসআর তো ডং ডং করে চলছে। আজকে সাংস্কৃতিক পার্টি কী হবে? মরা ছেলে কোলে নিয়ে কেঁদে কোনো লাভ নেই, হয় তাকে তোমাকে শ্মশানে দিতে হবে, আর তা নাহলে তাকে কবরে দিতে হবে। তো এই মরা ছেলেকে নিয়ে কান্না ছাড়া কিছুই না।